নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। তো আজকের আমি বানিয়েছি চকলেট ট্রফি। তো আমরা তো দোকান থেকে বিভিন্ন লজেন্স মানে এই চকলেট জাতীয় বিভিন্ন লজেন্স আমরা বাচ্চাদের কিনে দিই, কিংবা বাচ্চার জন্মদিন সেলিব্রেশনের জন্যও কিন্তু আমরা স্কুলের সমস্ত বাচ্চাকে কিন্তু বিভিন্ন ট্রফি দিয়ে থাকি, লজেন্স জাতীয়। তো সেটা কিন্তু তোমরা অনায়াসে আর খুব কম খরচে কিন্তু বানিয়ে আর খুব হেলদিভাবে সেটা সবাইকে দিতে পারো। আর এতে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হবে, বিভিন্ন ধরনের শেপ পাবে। তো তার জন্য দেখো এখানে আমি কিছু কাজু বাদাম একটু ভেজে নিলাম, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই জায়গায় আমন্ড বাদাম দিলে তো খুব ভালো হবে, যদি বাড়িতে থাকে তাহলে আমন্ড বাদামটাই রেডি করে নেবে, ছোট ছোট যে আমন্ড বাদামটা হয় ছোট সাইজের সেটা। তো বাদামটা রেডি করে নিয়েছি। এইবার একটা জায়গায় আমি একটু জল গরম করতে দিয়েছি। আর এখানে দেখো মিল্ক কম্পাউন্ড চকলেট আছে, এটা ডার্ক চকলেট হয় বা হোয়াইট চকলেটও হয়। আমি দুরকমভাবে করেছি, একটা মিল্ক আর একটা হোয়াইট চকলেট দিয়ে। তো এইগুলো কিন্তু কেকের দোকানগুলোতে পাওয়া যায়, কেকের জিনিসপত্র পাওয়া যায় যেসব দোকানে, সেই সব দোকানগুলোতে কিন্তু পাওয়া যায়। তো সেই চকলেট কিন্তু আমি একটু পিস পিস করে ভালোভাবে কেটে নিয়েছি, দুটো বাট কেটে নিয়েছি। আর এবার এটাকে গরম জলের উপর বসে হালকাভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে এটাকে মেল্ট করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো কারণবশত কিন্তু কোনো জল দুধ কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক আছে? এটা এমনি এরকম রাখলে এরকম মেল্ট হয়ে যাবে। তো দেখো চকলেটটা এরকম সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরবো। তো আমি একটা গ্লাসের মধ্যে দেখো এখানে পাইপিং ব্যাগ নিয়েছি, আর একটা গ্লাসের মধ্যে প্রথমে পাইপিং ব্যাগটাকে রেখে দেবো। আর এরকমভাবে ভরলে কিন্তু খুব সুবিধা হয়। তো মোটামুটি এইসবগুলো শেখা আমি যেখান থেকে কেক বানানো শিখেছি আর কি, সেখান থেকেই শেখা এইসব টিপসগুলো। আর আমি কিন্তু বাড়িতে এখন মানে কেকের ডেলিভারিও দিচ্ছি মোটামুটি, আর সবাই তো খুবই প্রশংসা করছে কেকের বিষয়ে। তো যাক সেসব কথা। তো এবার দেখো আমি পাইপিং ব্যাগের মধ্যে যে চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি সেটা ভরে নিয়েছি। তারপরে মুখটা একটু ছোট করে কেটে নিয়েছি, আমি একটু ছোট করে কেটেছি যাতে না মানে হঠাৎ করে অনেকটা বেরিয়ে যায় আর কি। তো এরকম ছোট করে প্রথমে অল্প অল্প করে চকলেট আমি মানে গানাশ করা চকলেট আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে যে এই মোল্ডটা নিয়েছি এই মোল্ড কিন্তু আমি মিশো থেকে কিনেছি, ঠিক আছে? তো এবার যে বাদামগুলো আমি ভেজে নিয়েছি সেগুলোকে এবার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ চকলেট দিয়েছি তোমরা দেখলে, তারপরে বাদামগুলোকে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তারপরে আবারও এবার ওপর থেকে এই চকলেটগুলোকে দিয়ে দেবো। আর এই একইভাবে দেখো অপোজিট সাইডে দেখো আমি কিন্তু কিছু হোয়াইট চকলেট এরকম করে নিয়েছি। তো এরকম 3টে মোল্ড আমি কিনেছি, অলরেডি একটা হয়ে গিয়েছে হোয়াইট চকলেট দিয়ে, এটা আমি মিল্ক চকলেট দিয়ে করছি। আর এভাবে দেখো আবারও একটা হার্ট শেপের আরও একটা মোল্ড আছে, সেটাতেও আবার করে নিচ্ছি। তো এরকমভাবে মোটামুটি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে বলেছিলাম মিল্ক চকলেটটা করেছিলাম, এই যে এরকমভাবে এটাও মানে সেমভাবে যেরকম আমি যেটা হচ্ছে মিল্ক চকলেট যেভাবে আমি গানাশ করে নিয়েছি এটাও সেমভাবেই করে নিয়েছি। এবার দেখো আমি খুব বেশি না, মিনিট 15 মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু এগুলোকে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এগুলো কত সুন্দর হয়েছে হোয়াইট চকলেটগুলো। আর এবার মিল্কগুলোও তোমাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর সুন্দর শেপ। আর এইগুলো বাচ্চাদের হাতে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। আর এগুলো যেমন হেলদি তেমন টেস্টি। হেলথের বিষয়ে এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, এতটাই হেলদি এটা। আর বিশেষ করে এই চকলেটগুলো তো বাজার থেকে না কিনে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, এতে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমার সাথে শেয়ার করবো। তো চলো সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই কিন্তু ট্রাই করবে এই লজেন্সটা। তো চলো সবাইকে টাটা।